ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुविदा जना। 1882 14ই ডিসেম্বরের যে দিনের কথা সেটি আমরা পড়ছিলাম। মাস্টারমশাই ভগবদ গীতা থেকে উদ্ধার করে বলছেন, অসংশয়ম মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে মহাবাহু, মন যে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন সে বিষয়ে আমারও কোনো সন্দেহ নেই, কিন্তু তবুও অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা এই মনকেই নিয়ন্ত্রণ করা সম্ভব। ভগবদ গীতার এই স্মরণীয় শ্লোকটিকে উল্লেখ করে এবার মাস্টারমশাই বলছেন, বিজয়, বদ্ধজীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে নিস্তার হতে পারে। তীব্র বৈরাগ্য কাকে বলে? হচ্ছে, হবে, ঈশ্বরের নাম করা যাক, এসব মন্দ বৈরাগ্য। যার তীব্র বৈরাগ্য তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল। মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল। যার তীব্র বৈরাগ্য সে ভগবান ভিন্ন আর কিছু চায় না, সংসারকে পাতকুয়া দেখে। তার মনে হয় বুঝি ডুবে গেলুম। আত্মীয়দের কালসাপ দেখে, তাদের কাছ থেকে পালাতে ইচ্ছা হয় আর পালায়ও। বাড়ির বন্দোবস্ত করি, তারপর ঈশ্বর চিন্তা করব, এ কথা ভাবেই না। ভিতরে খুব রোগ। তীব্র বৈরাগ্য কাকে বলে একটি গল্প শোনো। এক দেশে অনাবৃষ্টি হয়েছে। চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে। একজন চাষার খুব রোগ আছে। সে একদিন প্রতিজ্ঞা করলে যতক্ষণ না জল আসে খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয় ততক্ষণ খানা খুঁড়ে যাবে। এদিকে স্নান করবার বেলা হলো। গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল। মেয়ে বললে, বাবা, বেলা হয়েছে, তেল মেখে নে ফেলো। সে বললে, তুই যা, আমার এখন কাজ আছে। বেলা 2 প্রহর একটা হলো, তখনও চাষা মাঠে কাজ করছে। স্নান করার নামটি নাই। তার স্ত্রী তখন মাঠে এসে বললে, এখনো নাও নাই কেন? ভাত জুড়িয়ে গেল, তোমার যে সবই বাড়াবাড়ি, না হয় কাল করবে, কি খেয়ে দেয়েই করবে। গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে করে তাড়া করলে, আর বললে, তোর আক্কেল নেই? বৃষ্টি হয় নাই, চাষবাস কিছুই হলো না, এবার ছেলেপুলে কি খাবে? না খেয়ে সব মারা যাবি। আমি প্রতিজ্ঞা করেছি মাঠে আজ জল আনবো, তবে আজ না খাওয়ার কথা কব। স্ত্রী গতিক দেখে দৌড়ে পালিয়ে গেল। চাষা সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিলে। তখন এক ধারে বসে দেখতে লাগলো যে নদীর জল মাঠে কুলকুল করে আসছে। তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হলো। বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বললে, নে, এখন তেল দে আর একটু তামাক সাজ। তারপর নিশ্চিন্ত হয়ে নে খেয়ে সুখে ভোঁস ভোঁস করে নিদ্রা যেতে লাগলো। এই রোগ তীব্র বৈরাগ্যের উপমা। আরেকজন চাষা, সেও মাঠে জল আনছিল। তার স্ত্রী যখন গেল আর বললে, অনেক বেলা হয়েছে, এখন এসো, এত বাড়াবাড়িতে কাজ নাই, তখন সে বেশি উচ্চবাচ্য না করে কোদাল রেখে স্ত্রীকে বললে, তুই যখন বলছিস তো চল। সকলের হাস্য। সে চাষার আর মাঠে জল আনা হলো না। এটি মন্দ বৈরাগ্যের উপমা। খুব রোগ না হলে চাষার যেমন মাঠে জল আসে না, সেইরূপ মানুষের
ঈশ্বর লাভ হয় না। আমরা আগেই দেখেছি কথামৃতকার এই পরিচ্ছেদের শুরুতেই ভগবদ গীতায় ভগবান কৃষ্ণের উদ্ধৃত বলা, অর্জুনকে বলা একটি শ্লোক উদ্ধার করেছেন, যেখানে ভগবান মেনে নিয়েছেন যে আমাদের মনকে নিয়ন্ত্রণ করে ঈশ্বরমুখী করা খুব কঠিন, কিন্তু তা সত্ত্বেও বলেছেন যে যদি কোনো সাধক নিত্য অভ্যাস করে এবং তার যদি বিষয়ে বৈরাগ্য থাকে ও ঈশ্বরে অনুরাগ থাকে, তাহলে তার পক্ষে কিন্তু ঈশ্বর লাভ করা সম্ভব, মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব, এটিও ভগবান বলেছেন। সেটি বোঝাতে গিয়েই এই বিষয়টি কিন্তু শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রশ্নের উত্তরে বলছেন। বিজয়ের প্রশ্ন ছিল, বদ্ধ জীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে। মানে এর আগে ঠাকুর বদ্ধ জীবের লক্ষণের কথা বলেছিলেন, নিত্যজীব, মুক্তজীব, মুমুক্ষুজীব, বদ্ধজীব, এই 4 প্রকারের জীবের কথা বলে বদ্ধ জীবের লক্ষণ বলেছিলেন যে সে সংসার ছাড়া আর অন্য কোথাও থাকতে পারে না। তাহলে প্রশ্ন উঠছে যে তাহলে বদ্ধ জীবকে কি চিরকাল সংসারেই থেকে মরতে হবে? সে কি কখনোই মুক্তি লাভ করতে পারবে না? এইটি হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে তখন ভগবান শ্রীরামকৃষ্ণ আশ্বাস দিয়ে বলছেন যে না, নিশ্চয়ই সবারই কিন্তু মুক্তি লাভের পথ আছে। কি পথ আছে? সেখানেই তখন ঠাকুর বলছেন, ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে নিস্তার হতে পারে। এই যে আমাদের আসক্তি, কামনা এবং এই কাঞ্চন, এই যে আসক্তি সংসারে যা কিনা আমাদের বন্দি করে রাখি, সেইটি থেকে আমরা মুক্তি লাভ করতে পারি যদি ভগবানের কৃপায় তীব্র বৈরাগ্য হয়। এবার তীব্র বৈরাগ্য হয় তো বলা হলো, তাহলে প্রশ্ন, তীব্র বৈরাগ্য কাকে বলে? কোনটাকে তীব্র বৈরাগ্য বলবো? তখন ঠাকুর বলছেন, হবে ঈশ্বরের নাম করা যাক এসব মন্দ বৈরাগ্য। অর্থাৎ অনেক সময় একটা ধীর মতি থাকে, আচ্ছা ঠিক আছে, সময় যখন পাবো তখন ভগবানের নাম করব, সময় যতটুকুনি পাওয়া যাবে ততটুকুনি ভগবানের নাম করব। আমাদের সাধারণত সাধন ভজনটা এই পথেই চলে। গুরুদেব আমাদের বলে দিয়েছেন যে আমাদেরকে নিত্য জপ ধ্যান করতে হবে, সুতরাং এই নিত্য জপ ধ্যান করতে হবে। জপ ধ্যানের এই নিত্যতা মানে সাধারণভাবে আমরা বুঝে নিই যে সকাল সন্ধে দুবেলা অন্তত 108 বার করে, বা দুবার 108 বার, বা 1000 বার করে আমাকে জপ করতে হবে, এবং হয়তো আধ ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা আমাকে জপে বসতে হবে। নিশ্চয়ই এটা তো করতেই হবে, কিন্তু এটি এখানেই শেষ নয়, মানে এটাকেই বেঞ্চমার্ক করে নিলে চলবে না। এটা হচ্ছে যেন সূচনা, এটি শেষ নয়। তাহলে শেষটা কোথায়? ঠাকুর ওটাই বলছেন যে যার তীব্র বৈরাগ্য, তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল, সে ভগবান ভিন্ন আর কিছু চায় না। সংসারকে পাতকুয়া ভাবে তার মনে হয় বুঝি ডুবে গেলুম। অর্থাৎ যে ভগবানকে সত্যি সত্যি চায়, সে কিন্তু, বদ্ধজীব যদি মুক্ত হতে চায় তাহলে প্রথমত তাকে ভগবানকে চাইতে হবে, তীব্র বৈরাগ্য জাগাতে হবে। তীব্র বৈরাগ্যের দুটো দিক ঠাকুর আগেই বলেছেন, বিষয়ে বিরাগ এবং ঈশ্বরে অনুরাগ। এবার ঈশ্বরে অনুরাগ আর বিষয় বিরাগটা কিরকম হবে? বিষয় দেখে, সংসার দেখে ভয় আসবে, যে এই সংসারে আছি, এই বিষয়ের মধ্যে আছি, ওরে বাবা বোধহয় এক্ষুনি আমি ডুবে গেলাম। ওই আসে কাল খনি, দংশিতে মরে জননী গানে বলা আছে। মনে হবে ওরে বাবা আর বোধহয় পারবো না, কোনোভাবেই থাকতে পারবো না, কি বিপদ, কি বিপদ। সে সবসময় এই সংসারে থাকাটাকে বিপদ বলে মনে করে। কেন মনে করে? তার কারণ তার মনে হয় যে সংসারে থাকলে সেই স্ত্রী, পুত্র, পরিবার নিয়েই শুধু জীবন কেটে যাবে তার। আমরা বৈষ্ণব মহাজন পদ সাধকদের একটি গানের কথা বলেছিলাম, যেখানে বৈষ্ণব মহাজন পদ সাধক বলছেন, তাতাল সৈকতে বারি বিন্দু সম সুতমিতা রামানি সমাজে
তো হে বিসর পিলু তাহে সমর, তাহে বিসর পিলু তো তো হে বিসর পিলু তাহে সমর পিলু অবমজু হব কোন কাজে। বলছেন যে এই সংসারটা হচ্ছে তাতলা সৈকত, তপ্ত বেলাভূমির মতন, বালিময় মাটি, এবং সেখানে এই সারাটা জীবন একেবারে মুহূর্তে, জল যদি পড়ে বালিতে, গরম বালিতে, তাহলে জলটা তো মুহূর্তে শুকিয়ে যাবে। বলছি এখানেও জীবনটা আমার মুহূর্তে শুকিয়ে গেছে। কিভাবে? সুতমিতা রমানি সমাজে, এই কন্যা পুত্র স্ত্রী বাড়ি ঘর আত্মীয় পরিজন এই নিয়েই কেটে গেছে। আবামজু হব কোন কাজে, এবার আমি কি করব তুমি বলো। মাধব হাম পরিণাম নিরাশা, হে মাধব আমার পরিণাম তো আমি বুঝতে পারছি, একেবারে ভয়ানক বা নৈরাশ্যজনক পরিণাম। এইভাবে সে কিন্তু এই সংসারটাকে দেখে ভয় পেয়ে যায়, কিছুতেই এই সংসারটাকে তার আপন মনে হয় না, মনে হয় সংসারটা তাকে গ্রাস করতে আসছে। এটি হচ্ছে একটা দিক। আরেকটা দিকে যেহেতু সংসারটাকে তার ভয় লাগে, তাহলে কাউকে তো আঁকড়ে ধরতে হবে। তাকে আঁকড়ে ধরবে, তখন সে ভগবানকে আঁকড়ে ধরে। কিভাবে আঁকড়ে ধরে? ওই সকাল সন্ধে শুধুমাত্র 108 বার বা 1000 বার জপ করা, বা আধ ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা জপ ধ্যান করা, এইটাতেই না। ঠাকুর বলছেন প্রাণ ভগবানের জন্য ব্যাকুল, সে ভগবান ভিন্ন আর কিছু চায় না। ভিতরে খুব রোগ, সে কখনো অপেক্ষা করে না যে কারোর জন্য সে বাড়ি ঠাড়ি ঠিক করবে, ইত্যাদি করবে, সে করবে, তা নয়। সংসার আছে, সংসার করতে হচ্ছে, করছে যেরকম, কিন্তু সব সময় সে ভগবানের নাম করছে। সে জানে যে আমি ভগবানকেই চাই, ভগবানকেই চাই এবং ভগবানকেই চাই, আর কিচ্ছু না। সুতরাং সংসারে সে সব সময় ভগবানের জন্য মন প্রাণটি দিয়ে আছে। সংসারে আছে, খাওয়া দাওয়া করতে হবে, কাজ করতে হবে, করতেই হবে, কিছু তো উপায় নেই, কিন্তু সেই কাজের মধ্যেও সে ভগবানকেই দেখে। সংসারে এমন একটা কিচ্ছু নেই যেখানে সে ভগবানকে দেখে না। ওই আমাদের রাস পঞ্চাধ্যায়ীতে আছে, কৃষ্ণ যখন চলে গেলেন তখন গোপবালারা, গোপবধূরা, তারা সব জায়গায় কৃষ্ণকে দেখছেন, আর কিছু দেখতে পাচ্ছেন না। সবকিছুতেই তাদের মনে হচ্ছে যেন কৃষ্ণ অভিব্যক্ত হয়ে রয়েছেন। কৃষ্ণদাস কবিরাজ বলেছেন, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। সর্বত্রই ভগবানকে দেখতে পাচ্ছেন, অন্য কিচ্ছু দেখতে পাচ্ছেন না তারা। যার এই তীব্র বৈরাগ্য, সে 1 নম্বর সংসারকে ভয় করবে, এবং 2 নম্বর সে অনুক্ষণ ভগবানকে চিন্তা করতে থাকবে। হ্যাঁ, ভগবানকে ছাড়া সে অন্য কিছু ভাবতেই পারবে না, ভগবানকে ছাড়া তার অন্য কিছু ভালোই লাগবে না। এই দুটো জিনিস কিন্তু সমান্তরাল ভাবে বা যুগপৎ ভাবে তার জীবনে চলতে থাকবে। তখনই বোঝা যাবে যে তার এই তীব্র বৈরাগ্য হয়েছে, সে অন্য কিছু চাইবে না। ঠাকুর উদাহরণ দিয়েছেন তীব্র বৈরাগ্য আর মন্দ বৈরাগ্যের, চাষের উদাহরণ দিয়ে দেখিয়েছেন। গল্পটা আমরা শুনলাম, দুটো গল্প, একটা বড় গল্প, একটা ছোট গল্প। একটা তীব্র বৈরাগ্যের এক চাষার, যার খুব রোগ ছিল, সে গ্রীষ্মে নদী থেকে খানাতে জলের সংযোগ করে নিজের জমিতে জল আনলো, তবে ছাড়লো। খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে ওইটাই সে লক্ষ্য করেছে যে পরিবারকে বাঁচাতে হবে, খাওয়ার জোগাড় করতে হবে, সুতরাং আজকে আমাকে জল আনতে হবে। আজকে দুপুরবেলাটা বন্ধ করে খেতে চলে গেলাম, ঘুমোতে চলে গেলাম, তাহলে হবে না। আরেকজন চাষার কিন্তু জল আনাটা হলো না, তার কারণ সে বলে, আচ্ছা ঠিক আছে তুই ডাকছিস চল, সে স্ত্রীর সঙ্গে চলে গেল। সুতরাং এই দুটো, সংসার ডাকছে ঠিক আছে, এখন একটু ভগবানের নাম ছেড়ে দিয়ে সংসারটাই করি, এরকম যদি আমরা মনে করি, তাহলে কিন্তু ভগবানকে পাওয়া যাবে না। তাহলে বদ্ধজীবী থাকবে। বদ্ধজীবকে মুক্ত হতে গেলে সংসারটা করতে করতেই অনুক্ষণ ভগবানকে ডাকতে হবে, ভগবানের নাম চিন্তন করতে হবে, একেবারে নিত্য, একটা মুহূর্ত বাদ দেওয়া যাবে না। ওই যে ভগবান বলেছিলেন, অনন্যাস চিন্তয়ন্ত মাম, অনন্য চিন্তা হয়ে থাকতে হবে। আছে অভিজ্ঞান শকুন্তলম নাটকে, আপনারা হয়তো অনেকেই পড়েছেন, অভিজ্ঞান শকুন্তলম নাটকে আছে যে শকুন্তলা অনন্য চিন্তা করছেন, অন্য কোনো দিকে তার অনসূয়া এবং প্রিয়ংবদা কাছে বসে রয়েছেন, কিন্তু তারা তাকে ডাকছেন, তিনি শুনতে পাচ্ছেন না। একেবারে তিনি দুষ্মন্তের চিন্তা এমন মগ্ন যে অন্য কোনো দিকে তার মন নেই। এই রকম ভগবানের জন্য যদি আমাদের মন হয়, তাহলে সেটিকে বলা হবে তীব্র বৈরাগ্য, না হলে কিন্তু মন্দ বৈরাগ্য। তীব্র বৈরাগ্য
আমাদের যোগশাস্ত্র বারবার বলেছে যে তীব্র বৈরাগ্য, এটাকে পরবৈরাগ্য বলেছে, যে এইটি হচ্ছে পরম, যে এই বৈরাগ্য এমন যে সেখানে আমরা এই জগতের কোনো কিছুই আমাদের শেষ পর্যন্ত তৃপ্ত করতে পারে না। সব কিছুতেই একটা জগৎ এই জগতের মধ্যে থাকাটাকেই মনে হয় যেন একটা যন্ত্রণা, এবং সেখান থেকে মুক্তি লাভ করতেই চাই। এটা একেবারে তীব্র বৈরাগ্যের উদাহরণ আমাদের শাস্ত্র দিয়েছে। এবার চতুর্থ পরিচ্ছেদ, আবার গীতার একটি শ্লোক উদ্ধার করছেন মাস্টারমশাই। আপূর্যমানমচল প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামায়ম প্রবিশন্তি সর্বে সশান্তিমাপ্নোতি ন কাম কামী। কে পরা শান্তি লাভ করতে পারে? কে ভগবানকে লাভ করেই পরা শান্তি লাভ করতে পারে? বলছেন সশান্তিমাপ্নোতি, সেই পারে। কে সে? আপূর্যমানম অচল প্রতিষ্ঠম, একেবারে পাহাড়ের মতন যে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে এই ভগবানে। সমুদ্রমাপ আপূর্যমান, একেবারে সমুদ্রে যেমন সমস্ত জল ঢালা হয়ে যায়, কিন্তু সমুদ্র তাতে একটুও বিচলিত হয় না, ঠিক সেই রকম যার মধ্যে সমস্ত কামনা বাসনা প্রবেশ করে লীন হয়ে গেছে, তাতে তিনি একটুও মাত্র উদ্বিগ্ন হচ্ছেন না। তিনি কিন্তু মাত্র শান্তি, পরা শান্তি লাভ করতে পারেন। যার মধ্যে কামনা জাগ্রত হয়ে রয়েছে, সেই কামী পুরুষ, সে কিন্তু কখনো পারবে না। এই খুব আমাদের শাস্ত্রে বলেছে, নজাতু কাম কামানাম উপভোগেন শাম্যতি হবিষা কৃষ্ণ বর্তমেব ভূয়া এবাহি বর্ধতে। বলছেন কখনোই কামনার দ্বারা কামনা শান্তি লাভ করতে পারে না, বরং উল্টে তা বাড়তে থাকে। এরকম যে কামকামী, গীতা বলছেন তিনি কখনো শান্তি লাভ করতে পারেন না। ঠাকুর এবার বলছেন বিজয়ের প্রতি, আগে অত আসতে, এখন আসো না কেন? বিজয়, এখানে আসবার খুব ইচ্ছা, কিন্তু আমি স্বাধীন নই, ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি। তখন বিজয় কৃষ্ণ ব্রাহ্ম সমাজের একজন আচার্য ছিলেন, এবং ব্রাহ্ম সমাজের এই আচার্যরা কিন্তু বেতনভুক আচার্য ছিলেন, যারা উপাসনা করাতেন ইত্যাদি। সুতরাং তাদেরকে নির্দিষ্ট সময়ে যেতে হবে, উপায় নেই। শ্রীরামকৃষ্ণ কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে, জীবের স্বাধীনতা যায়, কামিনী থেকেই কাঞ্চনের দরকার, তার জন্য পরের দাসত্ব। স্বাধীনতা চলে যায়, তোমার মনের মতো কাজ করতে পারো না। জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম প্রথম বিবাহ করে নাই, তখন খুব তেজস্বী ছিল। রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন, তা তারা যায় নাই, বলেছিল রাজাকে আসতে বলো। তারপর রাজা ও 5 জনে তাদের বিয়ে দিয়ে দিলেন। তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কাহারও ডাকতে হলো না, নিজে নিজেই গিয়ে উপস্থিত। মহারাজ, আশীর্বাদ করতে এসেছি, এই নির্বাল্য এনেছি, ধারণ করুন। কাজে কাছেই আসতে হয়, আজ ঘর তুলতে হবে, আজ ছেলের অন্নপ্রাশন, আজ হাতে করি, এই সব। জয়পুরের গোবিন্দজির দৃষ্টান্ত দিচ্ছেন যে তারা একসময় একেবারে খুব তেজি ছিল, তার কারণ তারা সংসার ধর্মে প্রবেশ করেনি, সুতরাং কারোর জন্য অপেক্ষা করতে হতো না। হ্যাঁ, কে তাদের পাত্তা দিল কি দিল না সেই নিয়ে তাদের মানতে কোনো তারা মানে ব্যতিব্যস্ত হতেন না। সেটা দেখে রাজা এবং অন্যান্যরা মিলে তাদের সংসারে প্রবেশ করিয়ে দিলেন। এবার সংসার রক্ষা করতে হবে, অর্থ রোজগার করতে হবে, উপায় নেই। সুতরাং তখন তারাই নিজেরা রাজার কাছে চলে যাচ্ছে, আর রাজাকে ডাকতে হচ্ছে না। 1200 ন্যাড়া আর 1300 নেড়ি, তার সাক্ষী উদম সারি। এটি বৈষ্ণব সমাজের একটি গল্প, ঠাকুর বলছেন। এই গল্প তো জানো, নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের 1300 ন্যাড়া শিষ্য ছিল। তারা যখন সিদ্ধ হলো, তখন বীরভদ্রের ভয় হলো। তিনি ভাবতে লাগলেন, এরা সিদ্ধ হলো, লোককে যা বলবে তাই ফলবে, যেদিক দিয়ে যাবে সেই দিকেই ভয়, কেননা লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে। এই ভেবে বীরভদ্র তাদের বললেন, তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যা আহ্নিক করে এসো। ন্যাড়াদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হলো, কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে হুঁশ নাই, আবার ভাঁটা পড়েছে তবু ধ্যান ভাঙে না। 1300-র মধ্যে 100 বুঝেছিল
বীরভদ্র কি বলবেন। গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই, তাই তারা সরে পড়ল, আর বীরভদ্রের সঙ্গে দেখা করলে না। বাকি 1200 দেখা করলে। বীরভদ্র বললেন, এই 1300 নেরই তোমাদের সেবা করবে, তোমরা এদের বিয়ে করো। ওরা বললে, যে আজ্ঞা। কিন্তু আমাদের মধ্যে 100 জন কোথায় চলে গেছে। ওই 1200 এখন প্রত্যেকের সেবাদাসী সঙ্গে থাকতে লাগলো। তখন আর সে তেজ নাই, সে তপস্যার বল নাই। মেয়ে মানুষ সঙ্গে থাকাতে আর সে বল রইল না। কেননা সে সঙ্গে স্বাধীনতা লোপ হয়ে যায়। তোমরা নিজে নিজে তো দেখছো পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছে। আর দেখো, অত পাশ করা, কত ইংরেজি পড়া পণ্ডিত মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতার গোঁজা দুবেলা খায়। এর কারণ কেবল কামিনী। বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জো নাই, তাই এত অপমান বোধ, অত দাসত্বের যন্ত্রণা। যদি একবার এইরূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয়, তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না। ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না, তাদের ভয় থাকে না। যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয়, তাহলে লোহাটাকে কোনটা টেনে লবে? বড়টাই টেনে লবে। ঈশ্বর বড় চুম্বক পাথর, তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর। কামিনী কি করবে? একজন ভক্ত, মহাশয়, মেয়ে মানুষকে কি ঘৃণা করব? শ্রীরামকৃষ্ণ, যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না যে ভয় হবে। তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ, আর মা বলে তাই সকলকে পূজা করেন। বিজয়ের প্রতীক। তুমি মাঝে মাঝে আসবে, তোমাকে দেখতে বড় ইচ্ছা করে। ভারী সুন্দর এইখানে ঠাকুর বলছেন যে মানুষের যে দাসত্ব, স্বাধীনতাহীনতা ব্যক্তি জীবনে কেন ঘটে, তার কারণ হচ্ছে অর্থ। অর্থের জন্যই মানুষকে চাকরি করতে হয়, তার নিজের স্বাধীনতা বিসর্জন দিতে হয়। লক্ষণীয় যে ঊনবিংশ শতাব্দীতে যখন শ্রীরামকৃষ্ণ এসেছেন, তখন এই ব্রিটিশরা এসে উপস্থিত হয়েছিল এবং সাবেক বাংলা তথা ভারতবর্ষের যে নিজস্ব জীবন ধারণ পদ্ধতি ছিল, তার মধ্যে অনেক পরিবর্তন এসেছিল। চাকরি করার যে ধারণা, সেটা বহু পরিমাণে বেড়ে গিয়েছিল। আগেও যে ছিল না তা নয়, নিশ্চয়ই রাজা রাজরাদের দরবারে চাকরি বাকরি করতেন, কিন্তু আগে অধিকাংশ মানুষ ছিল কৃষিজীবী বা আত্মনির্ভর। তারা নিজেদের কাপড় চোপড় তৈরি, নিজেদের খাদ্যদ্রব্য তৈরি বা নিজেরাই টোল খুলে পরানো, এই জাতীয় যে একেবারে স্বনির্ভর কর্ম, তাতে অনেক বেশি নিযুক্ত থাকত। নিশ্চয়ই রাজা বা জমিদারদের সভাতেও বা রাজত্বে জমিদারিতে পরিচালনার কাজে তারাও অংশ নিত, কিন্তু সেখানেও তাদের একটা বেশ জোরদার শক্তিমান সামর্থ্য বা স্বাধীনতা কাজ করত। কিন্তু ব্রিটিশরা এসে উপনিবেশিক ভারতবর্ষ তৈরি করে উপনিবেশের যে মূল ধারণা, সেই ধারণাটা আমাদের জাতির মধ্যে ঢুকিয়ে দেয়। সেটা হচ্ছে যে অর্থের বিনিময়ে মানুষকে কিনে নেওয়া হবে, অর্থাৎ মানুষও হয়ে উঠবে পণ্য, বাজারের বিক্রি কেনা বেচার বস্তু। টাকা দিয়ে মানুষকে কিনে নেওয়া যাবে, এ ধারণাটা চালু হয়ে গেল এবং এটাই সমগ্র বিশ্ব জুড়ে আজও চলছে। নিশ্চয়ই এটা উত্তর মধ্যযুগের যে সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিকতাবাদের যে জাগৃতির যুগ, উদ্বোধনের যুগ, শিল্প বিপ্লব এবং তার উত্তর যুগের যে আমাদের সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের সময়, সেই দেশ ও সময়ে দেশ ও কালে এটি জন্ম নিয়েছে। ঠাকুর কিন্তু সেটিকে একেবারে প্রত্যক্ষভাবে আঘাত করছেন এবং বলছেন যে এটি মানুষের যে আত্মনির্ভরতা, সেই আত্মনির্ভরতাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এবং যখনই কাঞ্চন অর্থাৎ অর্থের রোজগারের জন্য আমাকে সমস্ত কিছু দিতে হয়, তখন স্বভাবতই সেই অর্থটা আমি রোজগার করছি কার জন্য? আমার পরিবার রক্ষার জন্য। আমার ঘরে স্ত্রী আছেন, পুত্র আছেন, ওদের সবার জন্য। এবং ঠাকুর এইখানটাতেই বলছেন যে এইখানেই মানুষের স্বাধীনতা চলে যায়। সেই সূত্রে ঠাকুর দুটি ঘটনা বললেন। একটি হচ্ছে জয়পুরের গোবিন্দজি পূজারীদের ঘটনা, আরেকটি নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের 1300 শিষ্যের ঘটনা, যার থেকে ওই
প্রবচনটি তৈরি হয়েছে 1200 ন্যাড়া 1300 নেরি, তার সাক্ষী উদম সারি। এই দুটি গল্পগুলো স্পষ্ট, সুতরাং কিছু বলার নেই। এবং ঠাকুর এই দুটি গল্প বলেই দেখাতে চাইলেন যে নারীর প্রতি যে আসক্তি, ওই পণ্য হিসেবে মানুষ মানুষের প্রতি যখন আসক্ত হয়, তখনই মানুষকে দাসত্ব স্বীকার করতে হয়। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাদের সংসার জীবন বা আমাদের যে পারিবারিক জীবন, সেখানে যদি নারী এইভাবেই পণ্য হয়ে ওঠে পুরুষের কাছে, বা পুরুষ যদি নারীর কাছে পণ্য হয়ে ওঠে, সবটাই যদি কেনা বেচা দেনা পাওনার সম্পর্ক হয়, তাহলে স্বভাবতই একে অপরের দ্বারা নিয়ন্ত্রিত হয়, একে অপরের অধীনস্থ থাকতে বাধ্য হয়। এটি কিন্তু একেবারে সমাজবিজ্ঞানের বক্তব্য। ঠাকুর এটিকে সেই সময় তুলে ধরেছেন। এবং এইখানেই তাই একজন ভক্ত প্রশ্ন করছেন, তাহলে মেয়েদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে? নারীকে কি ঘৃণা করতে হবে? ঠাকুর বলছেন মোটেই না। এটি একটি অসাধারণ প্রশ্ন উত্তর। কারণ আধুনিক কালেও অনেকে মনে করেছেন, শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন কামিনী কাঞ্চনের থেকে দূরে থাকো, কামিনী কাঞ্চনের থেকে দূরে থাকো। তার মানে কি তিনি মাতৃজাতিকে, নারী জাতিকে একেবারে ঘৃণা করেছেন? কখনোই না। এখানে ভক্তের প্রশ্নের উত্তরে ঠাকুর তার যে চিরায়ত উত্তরটি, সমগ্র যুগের জন্য দেয়া উত্তরটি, সেই উত্তরটি এখানে দিয়েছেন। উত্তরটি খুব স্পষ্ট। তিনি বলছেন, মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ, আর মা বলে তাই সকলকে পূজা করেন। সমগ্র নারী জাতি, মার্কণ্ডেয় চণ্ডীতে দেবী বলছেন যে আমি সবার মধ্যে রয়েছি, চৈতন্য রূপে রয়েছি, আমি এই সমস্ত জগতের সবার মধ্যে আমি বর্তমান রয়েছি, সমস্ত স্ত্রী শরীরের মধ্যে আমি বর্তমান রয়েছি। তাহলে ঠাকুর বলছেন এখানে যে সমগ্র নারী জাতিকে আমাদের ব্রহ্মময়ীর অংশরূপে, মাতৃরূপে দেখতে হবে, সেভাবেই আমাদের তাদেরকে গণ্য করতে হবে। ঠাকুর যে শুধু এটা বলে থেমে গিয়েছিলেন তা কিন্তু নয়, আমরা জানি ঠাকুর এটা কাজে করে দেখিয়েছিলেন। তিনিও কিন্তু আমাদের যে দশবিধ সংস্কার তাকে গণ্য করে তিনিও বিবাহ করেছিলেন, তিনিও সেই অর্থে একটি সংসার তৈরি করেছিলেন, কিন্তু তার সংসারটি ছিল সম্পূর্ণ ভিন্ন। এবং সেখানে তিনি যাকে ধর্মপত্নী হিসেবে গ্রহণ করেছেন, তাকে নির্দিষ্ট করেছেন ও আমার শক্তি, এই বলে স্পষ্ট বলেছেন, ও কি যে সে, ও আমার শক্তি। হৃদয়কে সাবধান করে দিয়েছেন যে হৃদয়, আমাকে তুই যা বলার বলতে পারিস, কিন্তু ওর মধ্যে যিনি আছেন তিনি যদি ফোঁস করেন, তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো সাধ্য নেই যে তোকে রক্ষা করে। তার কারণ নারী হচ্ছেন ব্রহ্মময়ীর অংশ, তিনিই হচ্ছেন মহামায়া, জগৎ কারণ শক্তি, তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধীশ্বরী, তারই বন্দনা যুগে যুগে দেশে দেশে। সুতরাং তাকে কখনো অসম্মান করা যাবে না, তাই হৃদয়কে তিনি সাবধান করেছেন। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, দক্ষিণেশ্বরে একবার মা এসেছিলেন ঠাকুরের ঘরে। ঠাকুর তখন অর্ধবাহ্য ভাবদশায় ছিলেন। ঠাকুর বুঝতে পারেননি কে এসেছেন, শুধু যাওয়ার সময় ঠাকুর বলেছিলেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। মা বলেছেন আচ্ছা ঠিক আছে বলে ভেজিয়ে মাও চলে গেছেন। ঠাকুর সঙ্গে সঙ্গে গলা শুনে বুঝতে পেরেছিলেন। ঠাকুরের খুব গ্লানি বোধ হয়েছিল। ঠাকুর বারবার বলেছিলেন তুমি কিছু মনে করোনি, আমি লক্ষ্মী বলে ভেবেছিলাম। লক্ষ্মী বলে তিনি ভেবেছিলেন। মাকে তিনি কতবার বলছেন, মাকে কতটা তিনি সম্মান দিতেন সেই যুগে দাঁড়িয়ে, যা ভাবলে আজও আমাদের অবাক লাগে। আর ওই বিখ্যাত প্রশ্ন উত্তর, তার তো কোনো তুলনাই নেই। ঠাকুরকে মা প্রশ্ন করেছিলেন দুটি অসাধারণ, মানে পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে অবতার ও অবতার শক্তির বোধহয় এমন অপূর্ব প্রশ্নোত্তর লীলা আর কখনো কোথাও দেখা যায়নি। দুটি প্রশ্নোত্তর পর্ব, একটি প্রশ্ন একটি উত্তর, একটি প্রশ্ন একটি উত্তর। প্রথমে যিনি প্রশ্নকর্তা তিনি দ্বিতীয়বার উত্তরদাতা, প্রথমে যিনি উত্তরদাতা তিনি দ্বিতীয়বার প্রশ্নকর্তা। প্রথমবার যদি প্রথম প্রশ্ন ধরি, ঠাকুর প্রথম প্রশ্ন করেছিলেন মাকে, যদি এটাকে প্রথম প্রশ্ন ধরি, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছো? মায়ের উত্তর, না। তা কেন? আমি তোমাকে ধর্মপথে সাহায্য করতে এসেছি।
বোঝাই যাচ্ছে যে মা কিভাবে ঠাকুরকে দেখছেন, মা কিভাবে ঠাকুরের সঙ্গিনী হতে চাইছেন, এটা স্পষ্ট। দ্বিতীয় যে প্রশ্ন উত্তর, সেখানে ঠাকুর মাকে জিজ্ঞাসা করছেন, যে মা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে তোমাকে আমার কি মনে হয়। ঠাকুর উত্তর দিচ্ছেন, যে মা ভবতারিণীর মন্দিরে আছেন, এই শরীরের জন্ম দিয়েছেন এবং বর্তমানে নহবতে আছেন, এবং এখন যিনি পদসেবা করছেন, এই তিনি এক। তোমাকে আমার এই এদেরই একজন বলে একই বলে মনে হয়। একেবারে স্পষ্ট। হ্যাঁ, ঠাকুর মাও একেবারে স্পষ্ট, ঠাকুরও একেবারে স্পষ্ট। মাও তার নিজের অধিকার, তার নিজের অংশীদারিত্ব সম্বন্ধে স্পষ্ট, যে তিনি কিন্তু এবার এসেছেন এই জগতে সেই নারী মর্যাদা, সেই মাতৃমহিমা প্রতিষ্ঠা করতে, যেখানে তিনি পুরুষের সঙ্গে সম অধিকারে, সমযোগ্যতায়, একই উদ্দেশ্য নিয়ে একই প্রকল্পে কার্যে অবতীর্ণ থাকবেন। এবং ঠাকুরও তাকে স্বীকৃতি দিচ্ছেন যে এই জগন্মাতৃ শক্তি মা রূপে আবির্ভূত হয়েছেন। সুতরাং ঠাকুর যে এটি শুধু বললেন তা নয়, ঠাকুর নিজের জীবনে এটি করে দেখিয়েছেন। এটি হচ্ছে সবচেয়ে অসাধারণ। এবং আমরা জানি এটি যে করে দেখিয়েছেন তার চরম পরিণতি সেই ফলহারিণী কালিকা পূজার দিন, ফলহারিণী কালিকা পূজার রাতে, যখন ঠাকুর মাকে ষোড়শী জ্ঞানে পূজা করেছিলেন, ত্রিপুর সুন্দরী ষোড়শী জ্ঞানে পূজা করেছিলেন, এবং নিজের জীবনের সমস্ত কিছু অর্জিত যে আধ্যাত্মিক সম্পদ তাকে নিঃশেষে দান করেছিলেন শ্রী শ্রী মায়ের চরণতলে। এটা একদিক, ঠাকুরের দিক, যেখানে অবতার যিনি, তিনি নিজের সাধন জীবন পরিপূর্ণ করে সেই সাধনার ফল অর্পণ করলেন জগন্মাতৃকার শ্রীচরণতলে, এবং সেখানে তার সাধনার পরিপূর্তি ঘটল। খেয়াল করুন, অদ্বৈতভাবে আরূঢ় ঠাকুর, অদ্বৈতভাবে আরূঢ় ঠাকুর, তথাপি কিন্তু তাকে অদ্বৈতভাবে আরূঢ় করিয়ে দিয়েছেন, কোনো ভুল নেই সেখানে। অদ্বৈত জ্ঞান তার হয়েছে, নির্বিকল্প সমাধি তার হয়েছে, সেখানে শেষ হয়নি। ব্রহ্ম জ্ঞানে প্রতিষ্ঠিত করেছেন নিত্যতাপুরী, কিন্তু ব্রহ্ম বিজ্ঞান তার চাই। তাই জগতে যে মাতৃ, জগৎময় যে মাতৃ শক্তির উপস্থিতি, সে তাকে তিনি পূজা করবেন। তাই নিজের যে স্ত্রী, ধর্মপত্নী, তারই মধ্যে তিনি এই জগন্মাতৃকার আরাধনা করলেন, এবং জগন্মাতৃকার চরণে সমস্ত কিছু অর্পণ করে নিজের সাধনার পরিপূর্তি উপলব্ধি করলেন। আর মায়ের দিক থেকে ঠাকুর মায়ের মধ্যে জাগালেন সেই জগন্মাতৃ শক্তিকে। মাও অবতার, মনে রাখতে হবে, ঠাকুর যদি অবতার হন, মাও অবতার। মা শক্তির অবতার মা, ঠাকুরও অবতার, মাও অবতার, দুজনে একসঙ্গে এসেছেন এবার। যথাগ্নের দাহিকা শক্তি, অগ্নি আর তার পোড়ানোর ক্ষমতাকে কি আলাদা করতে পারি আমরা? পারি না। ঠাকুর মাও একসঙ্গে এসেছিলেন, এবং সেটি কিন্তু সেদিনকে ওই মায়ের মধ্যে তিনি জাগ্রত করেছিলেন। এবার থেকে মা আর ঠাকুর একই সঙ্গে এই যুগের অবতার লীলা সম্পন্ন করে চলবেন অনন্তকাল ধরে, যতক্ষণ না মুক্তি হয় সমস্ত এই পৃথিবীর। স্বামীজি প্রণাম জানিয়েছিলেন এই কারণেই, দাস তোমাদ হাঁকার সশক্তিকে নমি তব পদে, দাস তোমাদ হাঁকার সশক্তিকে নমি তব পদে। দুজনেরই দাস ছিলেন স্বামীজি, সশক্তিকে প্রণাম জানিয়েছিলেন স্বামীজি এই দুজনকে একসঙ্গে। সুতরাং ঠাকুরের এটিই বক্তব্য যে নারী জাতিকে, মাতৃজাতিকে ঘৃণা করে দূরে সরিয়ে রাখা নয়, কিন্তু এই যে তাদের ভোগের সামগ্রী করে পণ্যরূপে আমরা তাদের নির্ণয় করি, তার বিরুদ্ধে তাদের মধ্যে জগৎমাতৃকা শক্তিকে আরাধনা করা, জগৎমাতৃকা শক্তির দর্শন করা, সেটাই একমাত্র করণীয়। সেখানেই জগতের মুক্তি, এটি জগৎ নিশ্চয়ই বুঝতে পারবে একদিন। আজকে এই অবধি থাকুক। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম तं রামকৃষ্ণं শিরসা নমামি।